আমি খালেদ মহিউদ্দিন, আমি প্রশ্ন করি, আমি খুঁজি উত্তর। জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে ছেড়ে আমেরিকা ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম ঠিকানা নিউজে যোগ দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন। পাশাপাশি তিনি ঠিকানা পরিবারের টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রিভারটেলে দায়িত্ব পালন করবেন। 15 আগস্ট বৃহস্পতিবার নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে তিনি ঠিকানা পরিবারের সঙ্গে সম্পৃক্ত হন। ঠিকানা সম্পাদক মণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম শাহিন, রিভারটেলের সিইও রুহিন হোসেন এবং ঠিকানার ভাইস চেয়ারম্যান ও সিইও মুরশাদ শাহিন অনুভা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। খালেদ মহিউদ্দিন জানিয়েছেন, শিগগিরই ইউটিউবে নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হবেন। প্রতি সপ্তাহের শেষ সাথে ঘণ্টা খানেকের জন্য প্রশ্ন করবেন তিনি। গত জুলাইয়ে ডয়েচে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মহিউদ্দিন। 5 বছরের বেশি সময় সংবাদ মাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়েচে ভেলের বিশেষ টক শো খালেদ মহিউদ্দিন জানতে চাইয়ের সঞ্চালনাও করতেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি নাই। কোশ্চেন ক্যান বি স্টুপিড। ডয়েচে ভেলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা খালেদ মহিউদ্দিন একসময় যোগ দেন বিসিএস এর প্রশাসন ক্যাডারে। দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। পরে সরকারি চাকরি ছেড়ে আবার ফিরে আসেন সাংবাদিকতায়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজ করেছেন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ নিউজ ও এক্সিকিউটিভ এডিটরের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া 1 দশকের বেশি সময় খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট টিভির টক শো আজকের বাংলাদেশের সঞ্চালক হিসেবে দারুণ জনপ্রিয়তা পান খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগ আসলে ভিন্ন মত একদমই পছন্দ করে না। তার সদ্য যোগ দেওয়া প্রতিষ্ঠান ঠিকানা সম্পাদক মণ্ডলীর সভাপতি এম শাহিন 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপি থেকে মৌলভীবাজার 2 কুলাউড়ার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই বছরের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের কাছে হেরে যান তিনি। পরে 2001 সালে দলীয় মনোনয়ন না পেয়ে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টির আব্বাস খানের কাছে পরাজিত হন শাহিন। এরপর 2018 সালে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেন এবং 2018 সালের নির্বাচনে বিকল্পধারার হয়ে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন পান। সে নির্বাচনে পরাজিত হওয়ার পর আমেরিকায় চলে যান তিনি। সবশেষ 2024-এর নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হন শাহিন। এই নির্বাচনে সবার সামনে মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলে এবং পরবর্তীতে আবার তা জমা দিয়ে নানা নাটকীয়তার জন্ম দেন তিনি। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি। বারবার দলবদলের কারণে রাজনীতিবিদ হিসেবে বেশ বিতর্কিত এম শাহিন।